একসময় রাজশাহীতে আবাসন সংকট ছিল, এ কারণে আন্তর্জাতিক মানের মাঠ থাকার পরও কোনো আন্তর্জাতিক খেলা এবং বিপিএলের খেলা গড়াতো না। তবে এখন সেই সমস্যার সমাধান হয়েছে। তবে কেন এখনও বিপিএলের মতন খেলাগুলো রাজশাহীতে হচ্ছে না, এর কারণ আমরা জানতে চাই আমাদের সাবেক দুই ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং হাবিবুল বাশার সুমনের কাছে। আমি তো মনে করি রাজশাহী সুপার একটা ভেন্যু হতে পারে। আপনি যদি বিপিএলের কথা বলেন বা নর্মালি ইন্টারন্যাশনাল ম্যাচের কথাও যদি বলেন, অনেক ভালো ভালো দল আছে। হয়তো উঁচু মানের দলগুলো হয়তো এখানে আসতে চাইবে না, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা ইংল্যান্ড। বাট আমার মনে হয় এই মানে বি ক্যাটাগরি যে টিমগুলো আছে ইন্টারন্যাশনালি, মানে আপনি যেটা আয়ারল্যান্ড হতে পারে, আফগানিস্তান হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, এই ধরনের দলগুলোকে আপনি অনায়াসে কিন্তু বাংলাদেশে বা রাজশাহীতে আপনি খেলাতে পারবেন। বিকজ হচ্ছে যে এই মাঠটা কিন্তু খুবই সুন্দর, উইকেট খুবই সুন্দর, এবং সাথে এখানে যে জায়গাগুলোর ল্যাকিংস ছিল, আমার মনে হয় হোটেলের ল্যাকিংস ছিল, হোটেলটা হয়ে গেছে এখন অনেক ভালো। একটা জিনিস খুব দরকার হয়, যেটা হচ্ছে যে মাঠ তো খুব সুন্দর, বিউটিফুল মাঠ, পিচ ভালো। ছোটো ছোটো কয়েকটা জিনিস রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে ফ্লাড লাইট এবং ড্রেসিং রুমের সংখ্যাটা বাড়ানো। ফ্লাড লাইটটা এখানে নাই, ফ্লাড লাইট লাগাতে মনে হয় বেশি দিন লাগে না, 2-3 মাসের মধ্যে ফ্লাড লাইট লাগানো যায়, অসম্ভব কিছু না। এবং সাথে 2টা ড্রেসিং রুম আছে, খেলা যেটা হয় এখানে ফার্স্ট ক্লাস। আরও 2টো ড্রেসিং রুম লাগে, টি20 ফর্মেটে খেলতে গেলে 4টা ড্রেসিং রুম লাগে। তো এইসব যে ছোটো ছোটো জিনিসগুলো আছে ল্যাকিংস, আমার মনে হয় যে এই ল্যাকিংসগুলো 3-4 মাসের মধ্যে ইমপ্রুভ করা সম্ভব। এবং আমি মনে করি যে বিপিএলকে যদি আপনি যে স্বপ্ন দেখে মানুষ বাংলাদেশের এবং সবাই মানে জনগণ বা ইয়াং জেনারেশন যেটা দেখে, বিপিএলের মার্কেটটা অনেক বড় করা যেতে পারে, প্লেয়িং সাইড দিয়ে ডেভেলপ করা যেতে পারে, মার্কেট ওয়াইজে ডেভেলপ করতে হবে। এখন দেখবেন যে বিপিএল অনেক সময় টিমের মালিক পাওয়া যাচ্ছে না, বা হয়তো স্পন্সর এগিয়ে আসছে না। এগুলো মেন কারণ হচ্ছে 2-3টা ভেন্যুতে খেলা হয়। আপনি যখন হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবেন, রাজশাহীর খেলা রাজশাহীতে, হয়তো দেখা গেলো যে খুলনার খেলা খুলনাতে, চিটাগাং খেলা চিটাগাংয়ে, যখনই আপনি হোম অ্যান্ড অ্যাওয়ে করবেন তখন কিন্তু ইয়াং জেনারেশনরা ফিজিক্যালি মাঠে বসে থেকে সব এলাকায় খেলা দেখতে পারবে। আর এটার সাথে বলবো ওই এলাকাটা জনপ্রিয় হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে রাজশাহী খুব সুন্দর উর্বর একটা জায়গা ক্রিকেটের। আমি মনে করি ক্রিকেট বোর্ড যত তাড়াতাড়ি পারা যায় সম্ভব ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, এটা আমাদের শুধু রাজশাহী বলে না, এই ধরনের যে ভেন্যুগুলো আছে, খুলনা আছে, রাজশাহী আছে, এইসব ভেন্যুগুলোতে খেলাগুলোকে নিয়ে আসা। এবং আমার মনে হয় যে চিটাগাং, সিলেট, ঢাকাতে প্রচুর পরিমাণ খেলা হয়, তারা টায়ার্ড। আমার কাছে মনে হয় যে বড় বড় খেলা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। বরঞ্চ এই খেলাগুলোকে যদি আপনি নিয়ে আসতে পারেন অন্যান্য ডিভিশনে, এবং আমি মনে করি যে তার মধ্যে রাজশাহী অন্যতম একটা জায়গা, সুপার উইকেট, এখানে অনেক সুন্দর ক্রিকেট প্রমোট করার জন্য একটা ভালো জায়গা। একটা ক্রিকেট ম্যাচ হতে হলে অনেক কিছু তো প্রয়োজন হয়। রাজশাহী স্টেডিয়ামের সবচাইতে বড় পজিটিভ দিক হচ্ছিল রাজশাহীর যে উইকেটটা, এটা বাংলাদেশের যতগুলি উইকেট মানে ক্রিকেট মাঠে খেলা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট রাজশাহীর যেই উইকেটটা আমরা খেলে থাকি, বেস্ট পসিবল উইকেট, খুব ভালো স্পোর্টি উইকেট, এখানে রান হয়, খেলাটা সবসময় ভালো হয়, আউটফিল্ড খুব ভালো। মাঠটা কিন্তু রাজশাহীর সব কিছু ঠিক আছে, যে কোনো আন্তর্জাতিক ম্যাচ হওয়ার জন্য যে ধরনের উইকেট এবং আউটফিল্ড দরকার হয় সেটা কিন্তু রাজশাহীর এই স্টেডিয়ামে একদম পারফেক্ট, কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। হ্যাঁ, কিছুটা রেনোভেট করতে হবে যদি আন্তর্জাতিক ম্যাচ করতে হয়, তার মধ্যে ড্রেসিং রুম একটা অন্যতম। আমরা ড্রেসিং রুমটা যদি একটু সম্প্রসারণ করতে পারি আর একটু রেনোভেট করতে পারি, মানে এটা অনেক আগের করা, তো এখন আধুনিক ক্রিকেট খেলতে হলে যেগুলি দরকার হয় সেটা যদি করতে পারি, এটা করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগার কথা নয়। এবং আমার মনে হয় যে গ্যালারি যা আছে সেখানে হয়তো আরেকটু এক্সটেন্ডেড গ্যালারি, একটু ভিআইপি যেটা লাগে সেটা যদি আমরা করতে, কিংবা আরেকটু এক্সটেন্ডেড কিছু করতে পারি, তাহলে এটা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত। আগে রাজশাহীতে একটা সমস্যা ছিল যে আবাসন একটা সমস্যা ছিল, ভালো হোটেল ছিল না। এখন মনে হয় কয়েকটা প্রপার হোটেল হয়েছে যেখানে আন্তর্জাতিক টিম থাকতে পারে। আবাসন সমস্যা মিটে গেছে, এখন ফ্লাইটও অ্যাভেলেবেল ঢাকা থেকে আসার ট্রাভেল করার জন্য। সো বাকি সব কিছু ঠিক আছে, শুধু আমার মনে হয় যে এই ড্রেসিং রুমগুলি, আর এই আমার মনে হয় মোস্টলি ড্রেসিং রুম, আর যেগুলি গ্যালারি টেলে আছে সেটা একটু সম্প্রসারণ করলেই আমার মনে হয় আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য রাজশাহী প্রস্তুত। এবং আমি মনে করি খেলা হওয়া উচিত, কারণ যত খেলাটা আমরা সব জায়গায় নিতে পারবো, ক্রিকেটটা আরও বেশি সম্প্রসারিত হবে। রাজশাহীতে আন্তর্জাতিক মানের মাঠ রয়েছে ক্রিকেটারদের থাকার জন্য আবাসিক উন্নত মানের হোটেল এবং মোটেল। শুধু একটি জিনিসই নেই, সেটি বিসিবির ইচ্ছা। বিসিবি যেদিন ইচ্ছা করবে যে রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট দেওয়ার, সেদিনই গড়াবে এই মাঠে খেলা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন জসিম উদ্দিন।